হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের ক্লাস 12-এ সিবিএসসি বোর্ডের যে সিলেবাসে মেনশন করা রয়েছে রিপোর্ট রাইটিং, এই রিপোর্ট রাইটিংটি আজ আমি তোমাদের করাবো। কি দেখো, রিপোর্ট রিডিং লেখা আছে, অর্থাৎ প্রতিবেদন পঠন, কিন্তু সাধারণত এটা হয়ে থাকে রিপোর্ট রাইটিং। তো জানি না এটা কি, কারণ আমার যতটা মনে হয় রিপোর্ট রাইটিং হয়, প্রতিবেদন রচনা হয়ে থাকে, কিন্তু এখানে রিডিং কেন দেওয়া আছে সেটা আমি বলতে পারছি না। তো তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্রতিবেদন সম্পর্কে প্রথমে জানতে হবে, যার বাংলা অর্থ হচ্ছে রিপোর্ট রিডিংয়ের প্রতিবেদন পঠন। তোমাদেরকে প্রতিবেদন সম্পর্কে জানতে হবে, যেহেতু তোমাদের আগের কোনো ক্লাসে প্রতিবেদন সম্পর্কে নেই বা তোমরা জানো না, আগের ক্লাসে তোমরা পড়োনি, তাই এটি তোমাদের কাছে নতুন। তোমরা একটু মন দিয়ে শোনো, তাহলে তোমরা প্রতিবেদন সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। কিভাবে প্রতিবেদন লিখতে হয় সেটিও আমি আমার ভিডিওর মাধ্যমে আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে সমস্তটা জানতে পারবে। আর যদি মাঝখানে তোমরা কেটে সেটে দাও ভিডিওটি, তাহলে তোমরা শেষে বলবে ম্যাম কিছুই তো বুঝলাম না। তাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কিভাবে প্রতিবেদন লিখতে হয়, প্রতিবেদন জিনিসটা কি, সমস্তটাই তোমাদের সাথে আমি আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। দেখো, রিপোর্ট রিডিংয়ের প্রথমে আমি বাংলা অর্থটা লিখে দিয়েছি প্রতিবেদন পঠন। এবারে আমরা জানবো প্রতিবেদন জিনিসটা কি। প্রতিবেদন কি বলো তো? কেউ জানো? তোমরা জানো না, তাই তো? ঠিক আছে, চলো আমি বলে দিই। দেখো, আমি সহজ করে লিখেছি যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। দেখো, প্রতিবেদন হলো কোনো ঘটনা, একটা হচ্ছে ঘটনা, কাজ বা বিষয়ে সত্য ও সঠিক তথ্য লিখে অন্যকে জানানো। ভালো করে জিনিসটা বোঝো, চলো আরও একবার বলি। প্রতিবেদন এটা হচ্ছে কোনো ঘটনা, কোনো কিছু দেখলাম, রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, ধরো কোনো কাজ, কাজ হচ্ছে ধরো বৃক্ষরোপণ করছি আমি, বা আমাদের কি বলবো, আমাদের এলাকাতে বৃক্ষরোপণের কাজ করব সকলে মিলে, সেটা একটা কাজ। কোনো বিষয়ের সত্যতা, ধরো বিষয়, কোনো একটা বিষয় ঘটে গিয়েছে, সেটা সত্যতা, মানে এখানে কিন্তু কোনো মিথ্যের কোনো জায়গা নেই প্রতিবেদন রচনার ক্ষেত্রে, বুঝেছ? সব কিছু কিন্তু তোমাকে সত্যটা তুলে ধরতে হবে, অন্যকে লিখে কিন্তু সেটা জানাতে হবে। আমি এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম বিজ্ঞাপন সম্পর্কে। বিজ্ঞাপনের ভিডিওটি তোমরা অনেকেই দেখেছো, আমার খুব ভালো লেগেছে, তোমরা দেখেছো এবং আশা করছি তোমরা পরীক্ষাতে কিছু লিখে আসতে পেরেছো। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো বিজ্ঞাপনের ওই পরীক্ষাতে যে কী এসেছিলো বিজ্ঞাপন সম্বন্ধে, তোমরা পেরেছো কি না একটু কমেন্ট করে আমাকে জানাবে। হ্যাঁ, আরও যদি বিজ্ঞাপনের ভিডিও চাই তো আমি আরও চেষ্টা করব আরও ডিটেলসে দেওয়ার। কেমন? চলো প্রতিবেদনে চলে আসি। তাহলে প্রতিবেদন হচ্ছে কোনো ঘটনা, কোনো কাজ, কোনো বিষয়ের সত্য ও সঠিক তথ্য লিখে অন্যকে কিন্তু জানানো। এটি সাধারণত নিয়ম মেনে লেখা হয়, যে কোনো নিয়মে কিন্তু এটা লেখা হয় না, সাধারণ নিয়ম মেনে। যেমন দিয়েছি দেখো, যেমন লিখে আর লিখতে কোলাইনি আমার, তোমাদেরকে আমি যেমনটা বলে দিচ্ছি। ধরো তোমাদের স্কুলে একটা ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে, অর্থাৎ খেলার কোনো প্রতিযোগিতা হয়েছে, খেলা হয়েছে, তুমি সেই বা কোনো ফাংশন হয়েছে, অনুষ্ঠান হয়েছে ধরো কোনো কিছু তোমাদের স্কুলে, সেই অনুষ্ঠানের তথ্যটা তুমি তোমার শিক্ষক বা শিক্ষিকা মহাশয়কে লিখে পাঠাচ্ছ। উনি হয়তো সেদিন উপস্থিত ছিলেন না, তার জন্য তুমি লিখে পাঠাচ্ছ। সেখানে তুমি কিন্তু কি কি ঘটেছে, কি হয়েছিল, কারা সেখানে অংশগ্রহণ করেছিল, সেগুলোই তো তুমি লিখবে। তুমি তো মিথ্যা কোনো বানিয়ে লিখবে না। জানি না তোমাদেরকে আমি কতটা বোঝাতে পারছি। চলো আমি তোমাদেরকে একদম পুরো ডিটেলসে বোঝাবো। ডিটেলসে বোঝানোর আগে তোমাদেরকে জানতে হবে প্রতিবেদন কয় প্রকার, প্রতিবেদন মানে লেখার কিছু নিয়ম রয়েছে, সেগুলো প্রথমে জেনে নাও। দেখো, এইটুকু বুঝতে পারলে তো তোমরা যে প্রতিবেদন জিনিসটা কি।
না প্রতিবেদন হচ্ছে কোনো একটা ঘটনা, কোনো কাজ, বিষয়ে সত্য সঠিক তথ্য লিখে অন্যকে কিন্তু জানানো। একটা প্রতিবেদন না তোমাদেরকে আমি দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে প্রতিবেদন লিখতে হয়। চলো দেখো, একটি প্রতিবেদন তোমাদের সামনে আমি তুলে ধরলাম। সেটা হচ্ছে সড়ক পথে বাস দুর্ঘটনা। এটা নিয়ে মানে এই টপিকটা তোমাদের দিয়ে দেবে, এই শিরোনামটা তোমাদের দেওয়া থাকবে, তোমরা এটার ওপর ভিত্তি করে প্রতিবেদন রচনা করবে। কিভাবে করবে দেখো, প্রথমে দেবে তারিখ, কত তারিখে সেই ঘটনাটা হয়েছে, তো তোমরা নিজস্ব অনুযায়ী তারিখটা দেবে, মেনশন করবে। স্থান, স্থান দেবে কোন জায়গায় ঘটেছে, যেমন এখানে ঢাকা, ময়মনসিংহ মহাসড়ক এরকম একটা দিয়েছি। আর সময় অবশ্যই দেবে, কটার সময় ঘটনাটি ঘটেছে। এবারে তোমরা ফার্স্ট প্যারা করে লিখবে। দেখো আমি পড়ে দিচ্ছি কি লিখেছি। গতকাল সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাসটি অতিরিক্ত গতিতে চলছিল এবং হঠাৎ সামনের একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপরে নেক্সট প্যারা করে লিখবে। দেখো শুধু বাস দুর্ঘটনা কেন, প্রতিবেদন তোমাদের বিভিন্ন জিনিস হতে পারে, রক্তদান শিবিরের ক্ষেত্রে হতে পারে, তারপর তোমাদের আমি বৃক্ষরোপণ সম্পর্কে হতে পারে। তোমাদেরকে কিন্তু নিজেকে বানিয়ে লিখতে হবে বিষয়টি। কিভাবে লিখবে আমি কিন্তু প্রথম থেকে তোমাদের বলে দিলাম। এটা হতে পারে বিনামূল্যে চক্ষু অপারেশন শিবির। তাহলে আমি অনেকগুলো নাম কিন্তু তোমাদের অনেকগুলো শিরোনাম বলে দিলাম, তোমরা অবশ্যই নোট করে নেবে। তারপরে নেক্সট প্যারা দেখো আমি লিখেছি, দুর্ঘটনায় ঘটনাস্থলে ৩ জন নিহত হন, অন্তত ২৫ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটির মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা ২ নাম্বার প্যারা। সব প্যারা প্যারা করে লিখবে, হ্যাঁ, পয়েন্ট আউট করে এখানে কোনো লিখবে না, সব প্যারা প্যারা করে লিখবে। লাস্ট প্যারাতে তোমরা যেটা দেবে সেটা হচ্ছে, দেখো তার আগে তোমাদেরকে আমি বলি, তোমরা যদি এরকমই আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চাও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওটি লাইক করে দাও, আর কমেন্ট করে জানাও তোমাদের কীরকম চাহিদা রয়েছে সাহিত্য সম্পর্কে। তাহলে কিন্তু আমি ভিডিও দিতে খুবই আগ্রহী হয়ে থাকি এবং খুব সহজেই তোমরা ভিডিওটি পেয়েও যাবে। দেখো লাস্ট যে প্যারাটা আমি লিখেছি সেটা হচ্ছে, প্রাথমিক তদন্তে জানা যায় অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতাই দুর্ঘটনার মূল কারণ। এছাড়া মহাসড়কে ওভারটেকিং নিষিদ্ধ থাকা সত্ত্বেও কিন্তু চালক এই নিয়ম লঙ্ঘন করে। লাস্ট দিলাম কি কারণে ঘটনাটা ঘটেছে। আশা করছি তোমরা প্রতিবেদন কিভাবে লিখতে হয় সেটা সম্পর্কে জানতে পারলে। তোমাদেরকে আমি যে প্রতিবেদনগুলো বললাম কীরকম হতে পারে সেগুলো একটু লিখে নেবে। তার মধ্যে রক্তদান শিবির খুবই গুরুত্বপূর্ণ, বৃক্ষরোপণ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন। তোমাদের জানতে হবে প্রতিবেদক কাকে বলে। শুধু তার প্রতিবেদন লিখলেই চলবে না, তোমাদের এই ছোট ছোট প্রশ্ন উত্তরগুলো জানতে হবে। দেখো প্রতিবেদক হলেন সেই ব্যক্তি যিনি কোনো ঘটনা, খবর বা তথ্য সংগ্রহ করে তা লিখিত বা মৌখিকভাবে উপস্থাপন করেন। সাধারণভাবে সংবাদপত্র, টেলিভিশনে, রেডিও বা অফলাইনের মাধ্যমে যারা রিপোর্ট তৈরি করেন না, তাদেরকেই কিন্তু প্রতিবেদক বলা হয়। যিনি তৈরি করছেন রিপোর্টটা, যিনি সংগ্রহ করে আনছেন কিভাবে কোথায় ঘটলো, তিনিই হলেন প্রতিবেদক। প্রতিবেদকের কাজ রয়েছে, কি কি কাজ রয়েছে দেখো প্রতিবেদকের। প্রথমে হচ্ছে ঘটনাস্থলে তারা গিয়ে তথ্যটা সংগ্রহ করবে, কিভাবে ঘটলো, কখন ঘটলো, এগুলো তারা তো গিয়ে পরে সেটা নেবে। রিপোর্টারদের তো সেটাই কাজ, ইংলিশে রিপোর্টার, বাংলায় প্রতিবেদক। ২ নাম্বার কাজ দেখো আমি লিখেছি, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা। দেখো ওদের সঙ্গে কথা বলবে তবেই তো বিষয়টি জানতে পারবে। ৩ নাম্বার ছবি বা ভিডিও সংগ্রহ করা, কোনো ছবি
সেখানকার মানুষ কিভাবে মানে অনেক হয়তো আহত হয়েছে, নিহত, সেসব ছবিগুলো, ভিডিওগুলো তারা সংগ্রহ করবে, সেগুলোই তো আবার টিভিতে বা তোমাদের ফোনে দেখাবে। সত্যতা যাচাই করে রিপোর্ট তৈরি করা, সত্যটাকে যাচাই করবে। সেখানে কোনো প্রতিবেদনে আমি বললাম কোনো মিথ্যের কোনো জায়গা নেই, সেখানে কি ঘটেছিল এক্স্যাক্টলি সেটাই তিনি কি করবেন, সংগ্রহ করবেন। আর 5 নাম্বার পয়েন্ট, যেটা লাস্ট পয়েন্ট, প্রতিবেদকের লাস্ট কাজ হলো সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা। সেই তথ্যগুলো নিয়ে এসে তিনি কি করবেন, প্রতিবেদক প্রকাশ করবেন, মানে সংবাদপত্রে প্রকাশ করবেন। এবারে আমরা জানব প্রতিবেদনের বিভিন্ন যে প্রকারভেদ রয়েছে। দেখো, সংবাদ প্রতিবেদক রয়েছে, আবহাওয়া প্রতিবেদক রয়েছে, মানে একজন মানুষই তো আর নানা জায়গায় গিয়ে সব রকম খবর নিয়ে আসবেন না, সব রকম সংবাদ নিয়ে আসবেন না। যিনি সংবাদ প্রতিবেদক, যিনি নিউজ রিপোর্টার, তিনি শুধু নিউজ নিয়ে দেবেন। যিনি ওয়েদার রিপোর্টার, তিনি শুধু ওয়েদার নিয়ে দেবেন। যিনি ক্রাইম রিপোর্টার, তিনি শুধু ক্রাইম কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে সেগুলো সংগ্রহ করবেন। যিনি স্পোর্টস রিপোর্টার, তিনি খেলাধুলা সম্পর্কে বলবেন। আর লাস্ট, আন্তর্জাতিক প্রতিবেদন, যিনি ইন্টারন্যাশনাল রিপোর্টার, তিনি ইন্টারন্যাশনাল খবর, আন্তর্জাতিক খবরগুলো দেবেন। তোমরা এখানে জেনে রাখো, এটা পরীক্ষার ক্ষেত্রে তোমাদের আসতে পারে 2 নম্বরের প্রশ্নে। হোয়াট ইজ নিউজ রিপোর্ট, অর্থাৎ তোমাদের বাংলাতে দেবে, যেহেতু এটা বাংলা বিষয়ের মধ্যে অন্তর্গত, তোমাদের বাংলাতে দেবে সংবাদ প্রতিবেদন কাকে বলে। না সংবাদপত্র, টিভি বা অফলাইন মিডিয়ায় প্রকাশিত ঘটনাভিত্তিক প্রতিবেদন হচ্ছে সংবাদ প্রতিবেদন। যেমন একটা উদাহরণ আমি দিয়েছি, সড়ক দুর্ঘটনা, রাজনৈতিক ঘটনা, আবহাওয়ার খবর, এগুলো হচ্ছে সংবাদ, আমরা জানতে পারছি, নিউজ। বুঝতে পারলে? আশা করছি তোমরা প্রতিবেদন কিভাবে লিখতে হয়, কাকে বলে, প্রতিবেদক কাকে বলে, সব কিছুই জানতে পারলে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট সেকশনে জানাও তোমাদের কীরকম ভিডিও চাই, আর এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নেক্সট ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো।